পঞ্চায়েত ভোটের আগে বাঁকুড়ার মেজিয়াতে দিদির দুধ কর্মসূচিতে যান তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি যে গাড়িটি ব্যবহার করেছিলেন তাতে লেখা ছিল পুলিশ, আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। কটাক্ষ ছুড়েছেন বিরোধীরা, যদিও এ ব্যাপারে একেবারে খোলাখুলি মন্তব্য করেছেন সায়ন্তিকাও। পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে গিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার মেজিয়ায় পুলিশ লেখা গাড়িতে চড়ে দিদির দুধ কর্মসূচিতে যান সায়ন্তিকা। বিরোধীদের কটাক্ষ জনগণ তাড়া করবে এই আশঙ্কাতেই পুলিশ লেখা গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন সায়ন্তিকা। সায়ন্তিকার দাবি, এই গাড়ি তার বাবার, তিনি পুলিশে চাকরি করতেন, এখনো তিনি পরোক্ষ পুলিশ সার্ভিসে রয়েছেন, এটা তারই গাড়ি। এদিন বাঁকুড়ার মেজিয়ায় দিদির দুধ কর্মসূচিতে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সকালে মেজিয়া ব্লকের ডাং মেজিয়া গ্রামের মন্দিরে পুজো দেন তিনি। পরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে মেজিয়া গ্রাম পঞ্চায়েত ও তেওয়ারিডাঙ্গা এলাকায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সায়ন্তিকা। অভিযোগ, এদিনের দলীয় সমস্ত কর্মসূচিতে সায়ন্তিকা যে গাড়িটি ব্যবহার করেছিলেন তার পিছনের কাছে বড় বড় হরফে লেখা রয়েছে পুলিশ, আর এতেই বিতর্ক দানা বাঁধে। বিরোধীরা প্রশ্ন তোলেন, তিনি পুলিশের গাড়িতে চড়ে কিভাবে দলীয় কর্মসূচি করছেন। সায়ন্তিকা অবশ্য এতে দোষের তেমন কিছু দেখছেন না। সায়ন্তিকার সাফাই, তার বাবা পুলিশে কাজ করতেন, অবসর নিলেও পুলিশ সার্ভিসের সঙ্গে এখনো পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। বাবার সেই গাড়ি তিনি ব্যবহার করছেন। আজকে আমাদের দিদি সুরক্ষা কবচের কর্মসূচি চলছে এবং অঞ্চলে অঞ্চলে আমরা সকল লিডার্সরা আমাদের এমএলএ আছেন এবং আমাদের পঞ্চায়েতের সকলে রয়েছেন, ব্লকের সাংগঠনিক সকলে রয়েছেন। আমরা অঞ্চলে অঞ্চলে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি এবং মানুষের ঠিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প সমস্ত রয়েছে মানুষের জন্য, সমস্ত বয়সের মানুষের জন্য, সকলের জন্য, সেইটা তারা ঠিকঠাক পেয়েছে কিনা, যদি না পেয়ে থাকে কোনো কারণে সেটা যাতে পেয়ে যায়, কেন পাইনি, এই সমস্ত তাদের অভিযোগ, আবদার, অভাব, এগুলো শুনতে এসছে। বিরোধীরা তো দাবি করবেই, বিরোধীদের কাজ দাবি করা। তারা যদি একটু মানুষের জন্য কাজ করতো, এত দাবি না করে, তাহলে মনে হয় তাদেরও মানুষের মনে একটু জায়গা হতো। কিন্তু দেখা যাচ্ছে আপনি পুলিশ লেখা গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। আসলে ঘটনা হচ্ছে, আমার বাবা তো পুলিশ, উনি রিটায়ার করেছেন, কিন্তু উনি এখনো সার্ভিসে আছেন, ডাইরেক্টলি না, বাট দেন উনি এখনো পুলিশ সার্ভিসেই রয়েছেন। তো সেটা হয়তো ওনারা জানেন না, গাড়িটা তো বাবার, ওই জন্য। কিন্তু আপনি ঘুরছেন, কিন্তু আমার বাবার গাড়িতে তো আমি ঘুরবো না। অন্যদিকে পুলিশ লেখা গাড়িতে চড়ে দলীয় কর্মসূচিতে যাওয়ার ঘটনাকে কটাক্ষ করেছে বিরোধীরা। বাঁকুড়ার বিজেপি নেতা বলেন, ঘটনাটি খুবই হাস্যকর। তিনি আরও বলেন, বর্তমানে তৃণমূল কংগ্রেসের এমনই পরিস্থিতি যে তৃণমূল নেত্রীকে দিদির দুধ কর্মসূচিতে যেতে হচ্ছে পুলিশের গাড়িতে চড়ে। এর কারণ তৃণমূল কংগ্রেস নিজেদের দুর্নীতির ফলেই এই পরিস্থিতি। খুব হাস্যকর ব্যাপার এটা যে সায়ন্তিকা দিদির দুধ করতে যাচ্ছে পুলিশের গাড়িতে, কিন্তু ঘটনাটার বাস্তবতা আছে। বর্তমানে যে জায়গায় তৃণমূল কংগ্রেসকে মানুষ দেখছে, সেই জায়গার থেকে মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই তৃণমূল কংগ্রেস মেজিয়ার বিস্তীর্ণ অঞ্চলে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি। 100% জায়গায় বিরোধী দলকে নমিনেশন না করতে দিয়ে তারা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব জায়গায় বিজয়ীর হাসি এসেছে। 5 বছর পর বর্তমান পরিস্থিতিতে দিদির দুধ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেত্রীকে পুলিশের গাড়িতে করে ঘুরতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি আছে। এটা বাস্তব পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের জায়গা মজবুত করতে মরিয়া শাসক শিবির। অন্যদিকে শাসক দলের প্রকাশ্যে আসা দুর্নীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু রিপোর্ট, ট্রাইব টিভি।